হ্যালো বন্ধুরা, অধ্যয়ন মমস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আর আজকে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন কী রেসিপি হতে চলেছে। আজকে হতে চলেছে ইলিশ মাছের ভাপার রেসিপি। একদম সহজ পদ্ধতিতে দেখাবো, আর কিভাবে করলে তিতো হবে না এবং খুব তাড়াতাড়ি এই ভাপা রেসিপিটা হয়ে যাবে সেটা আমি আজকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা। তো চলুন আমি আজকে দেখাবো কি কি লাগছে। এখানে আমি লাল সর্ষে 1.5 চামচ মতো নিয়ে নিয়েছি, আর সাদা সর্ষে 1.5 চামচই নিয়েছি, আর কয়েক টুকরো কাজু দিয়ে দিলাম, আর দেব 2 টুকরো নারকেল, আপনারা কুড়েও দিতে পারেন, আর 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি 5 মিনিট মতো রেখে ওদিকে বেটে নেব। আর এই যে মাছ, আমি জানি আপনারা প্রথমে দেখেই অবাক হচ্ছেন যে মুড়ো কেন ভাপাতে দিচ্ছে, কিন্তু আমাদের ভালো লাগে বেশ, তাই মুড়োটা আর রাখলাম না, ভাপাতেই দিয়ে দিলাম। সামান্য লবণ আর হলুদটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ লবণটা যাতে মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য আমি লবণটা আর হালকা একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এবার চলুন, এই যে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, যে পেস্টটা আমি বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের আরও একবার বলে দিই, লাল সর্ষে, সাদা সর্ষে, কাজু, নারকেল আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, এতে টেস্টটা দারুণ আসে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি, এটা স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য দিলাম, আর লাগছে সর্ষের তেল। ব্যাস, এই কটা উপকরণ দিয়ে আজকের আমি সেই দুর্দান্ত রেস্টুরেন্টের মতো ইলিশ ভাপা করে আমি আপনাদের খাওয়াবো। তো চলুন, আর আপনাদের খুব সহজভাবে, যারা একদম জানেন না মানে ভাপাটা কেমন করতে হয়, তারা একবার দেখলেই করে নিতে পারবেন। তো এটাকে ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছি একটা চামচের সাহায্যে, চাইলে হাত দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার একে একে আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্সড করে নেব খুব সহজ পদ্ধতিতে, আর খুব ইজি, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার টিনেজার নতুন যারা আছেন আমার চ্যানেলে, তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি, আর সহজ তো অবশ্যই। আশা করি আপনারা একবার দেখলেই একদম পারফেক্টভাবে করতে পারবেন। ঠিক এইভাবে আমি মিক্স করে নেব মশলার সঙ্গে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। লাস্ট আমি হাত দিয়েই করেছিলাম, যখন মুড়োটা দেওয়ার সময় একটু ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম, আর বাটি দেওয়া মশলার যে বাটিটা রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে আমি এখানে আরেকটু জল দিয়ে দেব, একদম খুব সহজ পদ্ধতিতে। এই যে অনেকেই মুড়োটা ভাপাতে দেয় না সচরাচর, কিন্তু আমি দিলাম, আমার বেশ ভালো লাগে তাই দিয়ে দিলাম। এই যে বাটি দেওয়া জলও আমি একটু খানিকটা দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি না, ছোট্ট বাটি, অর্ধেক বাটি জল দিয়ে দিলাম, দিয়ে আমি আরও ভালোভাবে মিক্স করে নেব। এই সময়টা আমার বেশ চামচে হচ্ছিল না, হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো আপনাদের যেটা সুবিধা সেরকমভাবে মিক্সড করে নেবেন, কোনো অসুবিধা নেই। চলুন, এই যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার উপর থেকে আমি একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, বেশ একটা ঝাঁঝালো ঝাঁঝালো স্বাদ আসে আর গন্ধটা আসে। তো এই যে একদম কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখানে না সম্পূর্ণ সর্ষের তেলের রান্নাটা হবে, আর এখানে চেরা কাঁচা লঙ্কা আমি ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছের সঙ্গে একটা করে কাঁচা লঙ্কা না মেশালে যেন মন ভালো হয় না, তো এই জন্য আমি অনেক কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেবো। একদম সহজ, তাই না কি বলুন বন্ধুরা? তো অবশ্যই কমেন্টে জানাবেন কার কার এই ইলিশ ভাপা খেতে ভালো লাগে। তো চলুন, আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, আর এটা একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে গরম হতে দেব। জলটা ঠিক পরিমাণ মতো দিতে হবে, যাতে টিফিন বক্সের নিচের অংশটা অন্তত ঢাকা তলায় থাকে জলের, তাহলে খুব ভালোভাবে ভাপা হয়ে যাবে। এবার এই টিফিন বক্সটা বসালাম, বসিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, আর মিডিয়াম আঁচে রাখবো। প্রায় 25 মিনিট মতো রেখেছিলাম। এই যে রেডি হয়ে গেছে, বেশ ধোঁয়া ছাড়ছে। এই মুহূর্তে তো খুলে দেখাতে পারবো না, তো এই ঠান্ডা হয়ে যেতে আমি আপনাদের খুলে দেখালাম। কেমন লাগছে বলুন তো? বেশ লোভনীয় না? তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন,
কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর বর্ষার মরশুম, ইলিশটা বাজারে গেলেই যেন বেশ ভিড় জমিয়ে ফেলেছে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে ভালো ভালো জিনিস বানিয়ে খান, হেলদি অ্যান্ড টেস্টি। তো বাই বাই, নমস্কার।